আমার ভালো চরিত্র থাকে, কারণ আমার তো অভিনয়টাই ভিত্তি। সো আমি সেটাই দেখবো যেখানে আসলে আমার অভিনয় করার সুযোগ আছে, এবং সেটা যাতে আমি গল্পের যদি অনুধাবন করি, অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কেন সিনেমা করতে চাইবে। আমাদের নাটক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাধা যারা ডিরেক্টর আছেন তারা কিন্তু এখন সিনেমা করছে। যদি আমার ভালো চরিত্র থাকে, কারণ আমার তো অভিনয়টাই ভিত্তি। সো আমি সেটাই দেখবো যেখানে আসলে আমার অভিনয় করার সুযোগ আছে, এবং সেটা যাতে আমি গল্পের যদি অনুধাবন করি, অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কেন সিনেমা করতে চাইবে। দেখেন, এক একজনের ব্যক্তিগত মত প্রকাশের বিষয় এবং তার রুচির বিষয়, সেটা নিয়ে আসলে আমার মনে হয় না কোনো মন্তব্য করা ঠিক হবে। আর এটা আমার কাছে দেখেন, এখন তো আমরা আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের কিন্তু খুব বেশি দিন হয়নি যে আমরা অশ্লীলতা থেকে সরে এসে এখন একটা ইন্ডাস্ট্রি করার চেষ্টা করছি, এবং সেটা সম্মিলিতভাবে সবাই চেষ্টা করছে। যেমন সবাই চেষ্টা করছে, বিভিন্ন অভিনেত্রীরা চেষ্টা করছে, অভিনেতারা চেষ্টা করছে, প্রযোজকরা চেষ্টা করছে, পরিচালকরা চেষ্টা করছে, এবং আমাদের নাটক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাধা যারা ডিরেক্টর আছেন তারা কিন্তু এখন সিনেমা করছে। সো আমি সেটাকে ভীষণ একটা পজিটিভ সাইড করি, এবং আমার মনে হয় যে একটা ইন্ডাস্ট্রিকে প্রপার সময় দেওয়া উচিত তাকে ঘুরে দাঁড়ানোর জন্য। সেই সময়টা যাতে আমরা সবাই ভীষণ ভালো লাগবে, কারণ আমরা যদি একটু লক্ষ্য করি, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বেসিক জায়গাটা হচ্ছে অভিনয়টা জানা। আপনি কোথা থেকে এসেছেন জানেন, এবং আপনি যদি সেই পার্টিকুলার সিনেমাটার চরিত্রের জন্য উপযুক্ত হন, তাহলে কেন না শাকিব খানের তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক বের হয়েছে, দেখছেন কিনা? না, সরি ভাইয়া, আমি এখনো ফার্স্ট লুকটা দেখিনি। ভীষণ ভালো করে, আমি ভীষণ আশাবাদী, কারণ আমি মনে করি যে একটা ইন্ডাস্ট্রি এবং রাইহান রাফির মতো যে নিকিতা একেবারে প্রমাণিত ডিরেক্টর, সে নিশ্চয়ই তার কাস্টিংটা খুব চিন্তা করেছে, এবং সাকিবের সাথে আমার কাজ করতে অভিজ্ঞতা আছে। সাকিব পার্সোনালি চিনি, যেমন সে ব্যক্তি হিসেবে অসাধারণ, এবং পারফরমেন্স স্ক্রিনেও ভীষণ ভালো লাগে। আসলে সিনেমাটি দেখার আগে আমাদের আসলে মন্তব্য করা ঠিক নয়। আমার মনে হয় আমি একজন সহশিক্ষা হিসেবে, ইন্ডাস্ট্রির একজন দায়িত্বশীল অভিনেত্রী হিসেবে আমি চাইবো যে আমার ইন্ডাস্ট্রিটা ভালো হবে, আমি সেটা সাথে আমি এখানে এসেছি হচ্ছে মেঘনা কন্যা যে সিনেমাটা লাস্ট ইয়ার রিলিজ হয়েছিল, সেইটার জন্য আমি নমিনেশন পেয়েছি বেস্ট ফিল্ম অ্যাক্ট্রেস হিসেবে। তো যদি অ্যাওয়ার্ডটা পাই সেটা ভীষণ খুশি হব, কারণ আমার এত বছরের কেরিয়ারে এই প্রথম আমি নমিনেশন পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর সামনে আমি তো ওটিটি করি, ফিল্ম করি এবং থিয়েটার করি। সো থিয়েটারটা আমার ভীষণ বড় একটি জায়গা। সো দোয়া করবেন যাতে ভালো ভালো চরিত্র করতে পারি, এবং নারী কেন্দ্রিক সিনেমা যাতে হয়, এবং সেগুলোতে যাতে আমরা অভিনয় করার সুযোগ পাই, যারা আমরা থিয়েটার করি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা অভিনয়ের থেকে আসে। থিয়েটারে তো আমি সিদ্ধান্ত করেছি, আমরা দিন দর্শন করেছি, আরও সামনে আরও বেশ কয়েকটা কাজ করবো, এবং সবগুলোতেই ভীষণ যে আমরা তো সবসময় কন্টেন্ট এবং গল্পটাকেই ওখানে বেশি প্রাধান্য দিই থিয়েটারগুলোতে। সো দোয়া করবেন, এবং আপনারা যারা থিয়েটার দেখতে আসেন, আমি চাইবো যে বাংলাদেশের মানুষ যেমন সিনেমা দেখতে আগ্রহী হচ্ছে, থিয়েটার দেখতেও আগ্রহী হয়, এবং আমরা থিয়েটার শিল্পীরা যাতে প্রফেশনাল কাজ করতে পারি এবং সিনেমা আরও বেশি বেশি সুযোগ পাই।